আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করবে আর বলবে, উম্মত, ওরে আমার উম্মত, শুনো না, শুনো না, আমি নবী 63 বছর দুনিয়ার বুকে তোমাদের জন্য কত মাইর খাইছি, তারপর বদদুয়া করি নাই। ওরে উম্মত, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমার যেই উম্মত আমি নবীর কাছে সুপারিশের জন্য আসবে, আমি নবী তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। এইখানে আমরা যারা আছি বলেন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? কবর। একদিন আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, নবী আমার, আপনি নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। বাজান আমার, আমার নবী আখিরি নবী, পয়গম্বর, সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার নবী আগমন করার সাথে সাথে খারাপ সমাজ ভালো হইয়া গিয়াছি। আমার নবী যখন আম্মা জানা আমিনার গর্ভের মধ্যে ছিলেন, আম্মা জানা আমিনা বলেন, কিতাব প্রমাণ করে, আম্মা জানা আমিনা বলেন, ও জগতের মানুষ শোনো, দুনিয়ার বুকে তোমাদের গর্ভের মধ্যে যদি তোমাদের সন্তান আসে, তোমাদের পেটগুলা বড় হইয়া যায়, তোমাদের গর্ভের মধ্যে ব্যথা অনুভব হয়, কিন্তু আমার নবী আখিরি নবী, যেই নবীরে দেখলে হরিণে সালাম দেয়, যেই নবীরে দেখলে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, যেই নবীর মাথার মুবারকের উপরে মেঘে ছায়া দেয়, ওই আম্মা জানা আমিনা বলেন, আমার নবী যখন আমি আমিনার গর্ভের মধ্যে আসছেন, আমি আমিনা ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আম্মা জানা আমিনা বলেন, এটা কেমন নবী, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হইয়া যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়ে হাজার হাজার কাফের মুসলমান হইয়া গিয়াছে, কিন্তু আবু জাহেল মুসলমান হইতে পারে নাই, উতবা সাইবা মুসলমান হইতে পারে নাই। বলবেন, ও সাইফুল হুজুর কেন কেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যার কপালে হেদায়েত রাখি নাই, ও নবী আপনি হাজারো চেষ্টা করলে তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ কি? বলে, আবু জাহেলের সামনে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, আমার নবী যে আখিরি নবী, আমার নবী যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আবু জাহেল জানতো, কিন্তু আমার নবীকে আবু জাহেল মানতো না। এই জন্য বোঝা গেছে, দুনিয়ার বুকে যারা আমার নবীকে মানবে না, দুনিয়ার বুকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরা বলবে, ফসে গেছে, তাদের দুনিয়া তো ঈমান নাই, কবরে তারা শাস্তি পাবে, ঠিক কিনা? বাজান আমার, দাড়ি টুপি ঈমান না, লম্বা পাঞ্জাবি গাদ দিলে ঈমান না। ঈমানকে ঈমান হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের মধ্যে কাউকে সালাম দিলে তোমার নামাজ হবে না, নামাজের মধ্যে কেউ কথা বললে তোমাদের নামাজ হবে না, কিন্তু নামাজের মধ্যে যদি আমার নবীরে তোমরা সালাম না দাও, তাহলে তোমাদের নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে আপনি কথা বললে আপনার নামাজ হবে না, নামাজের মধ্যে আপনি যদি কারো সাথে কথা বলেন নামাজ হবে না, নামাজের মধ্যে হাসি খুশি থাকলে নামাজ হবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আপনি জানিয়ে দেন, আপনার উম্মতরা যদি নামাজের মধ্যে আমার বন্ধু নবীকে সালাম যদি না দেয়, তাদের নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমগো মতো মানুষ যদি কেউ বলে তার ঈমান থাকবো নি? তার ঈমান নাই। নবী আমগো মতো মানুষ না। আম্মা জানা আমিনা বলেন, ও জগতের মানুষ শুনো, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আমিনার গর্ভে আসলেন, আমি আম্মা জান যখন ঘর থেকে বের হই, গাছে আমি আমিনাকে সালাম দেয়। শুধু তাই নয়, আম্মা জানা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো,
আমি আম্মা জান আমিনা যখন মক্কাতুল মুকাররমা পাথরের উপর দিয়ে হাইটা যায়, আমি আমিনার পায়ের নিচে যে পাথর আছে ওই পাথরগুলা নরম হইয়া যায়। এটা কেমন নবী, কেমন নবী? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি যদি মেয়েকে বিবাহ দিতে যান, ছেলেকে যদি বিবাহ করাইতে যান, তাহলে আপনার ছেলের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যান মেম্বার দেয়। আপনার ছেলে ভালো না খারাপ এই সার্টিফিকেট চেয়ারম্যান দেয়, বাড়ির মানুষ দেয়। কিন্তু আমার নবী কেমন নবী? আমার নবীর চরিত্রের খবর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেন। আম্মা জান আয়েশার কাছে একদিন এক মহিলা আসলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি তো আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী, বলেন না আমার নবীর চরিত্র কি? আম্মা জান আয়েশা বলেন, ও জগতের মানুষ শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। কেউ যদি 30 পারা কোরআন পড়ে, বুঝে, তার বুঝা যদি আমল করে, তার মধ্যে আমার নবীর চরিত্র চলে আসবে। সুবহানাল্লাহ। মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান অন্যের হক মেরে খাইতে পারে না, মুসলমান অন্যকে কষ্ট দিতে পারে না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জগতের মানুষ, বলে কি শুনবো? বলে আমার নবী যতদিন মক্কা নগরে আসছে, আমার নবী যতদিন মদিনাতে আসছে, মদিনার মানুষ, মক্কার মানুষ কখনো কষ্ট পায় না। বাজান আমার, যখন ঈদে মিলাদুন নবীর মাস আছে, আমাদের একদল ভাইদের চুলকানি বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের ইমামেরা বাণী দরবার শরীফ থেকে জুলুস বের হয়। বলে সুন্নিরা কেন জুলুস করে? সুন্নিরা কেন মিলাদের মধ্যে তবরুক খায়? আমরা বলবো জুলুস করা হলো নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। কারণ এই জুলুসের মধ্যে নাচানাচি হয় না, নবীজির আগমন হয়। কারণ জুলুস করলে আশিকে রাসূলদের কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? এই জন্য আমার বাবারা শুনেন, আমরা সবাই একদিন কবর যাব, বিশ্বাস আসেনি বলেন? ওই কবর যাইতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। ওই কবর এমন ভয়ঙ্কর হবে রে বাবা। বলে হুজুর কেমন ভয়ঙ্কর হবে? দুনিয়ার বুকে কুমিল্লা কি হয় চাঁদপুরের মানুষ দেখে, আর ঢাকা কি হয় চাঁদপুরের মানুষ দেখে। কিন্তু এমন একটা জায়গা, এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে কি হয় দুনিয়ার মানুষ তো দেখে না। আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার হুজুর দেখে না, আমার কেউ দেখে না, কেউ দেখে না। আমার নবী বলে, উম্মত শোনো, দুনিয়ার বুকে তুমি যদি নামাজ পড়ে কবরে যাইতে পারো, আমার নবীকে ভালোবাসা যদি কবরে যাইতে পারো, তোমার জন্য কবর হবে জান্নাতের বাগান। বাজান রে, নবীকে ভালোবাসার কারণে আমাদেরকে মাজার পূজারি বলে, নবীকে ভালোবাসার কারণে আমাদেরকে বন্ড বলে, নবীকে ভালোবাসার কারণে আমি সাইফুর রাজারে অনেক মানুষ অনেক কিছু বলে। তবে আমরা বলতে চাই, নবীকে যতদিন আমরা ভালোবাসবো, আমাদের দেহ যতদিন জীবন থাকবে, প্রাণ থাকবে, আমরা সুন্নি আশিকে রাসূল নবীকে ততদিন ভালোবাসবো, ঠিক কিনা বলেন? ওরে তুমি তো মালিকুল কাদির, বানাহু কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতরি দার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলো গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকুল কাদির, বানাহু কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির, বানাহু কত বাদশা ফকির, শুবে তোমার কুদরতরি দার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। মাশাআল্লাহ, আমার আশিকের রাসূল জোরে, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, ঠিক কিনা বলেন?
ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইবো আমরা কারো কাছে তুমি যদি মাফ না করো যাইবো আমরা কারো কাছে দয়া করো রহিম রহমান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওরে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষে বলো ইবাদত করে যে তোমার আর নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কষ্ট হয়নি বাবা বাজান আমার শুনেন ওই কবর কেমন ভয়ঙ্কর হবে এই পৃথিবীর জমিনে মালাকুল মউত আজরাইল দুইটা মানুষের জান নিতে এত কষ্ট হয়েছিল আল্লাহ একদিন মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন ও মালাকুল মউত আজরাইল এই পৃথিবীর জমিনে তুমি যত মানুষের জান কবজ করেছ যত মানুষের রূহ কবজ করেছ তোমার বেশি কোন দিন কষ্ট লাগছে মালাকুল মউত আজরাইল বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি যত মানুষের জান কবজ করেছি আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে আল্লাহু আকবার আমার আল্লাহ জানতে চাইছে কোন মানুষগুলা মালাকুল মউত আজরাইল বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে একদিন সাগরের মধ্যে একটা নৌকা ডুবে গেছে ওই নৌকার ভিতরে ছিল একটা গর্ভধারিণী মহিলা তার কিছুক্ষণ পরে তার সন্তান দুনিয়ার বুকে আসবে আপনি অর্ডার দিয়েছেন ওই মহিলার জান কবজ করার জন্য আমি মালাকুল মউত আজরাইল ওই মহিলার জান কবজ করছি তার পেট থেকে সন্তান প্রসব করলো মাত্র সন্তান কিছু ঘন্টা হয়েছে তার সন্তানে আমি দেখছি একটা তক্তার মধ্যে মা বাসাইয়া দিয়েছে আপনি তখন বলেছেন সন্তানকে জান কবজ করার দরকার নাই আমি তার মার জান যেন কবজ করে নিয়ে যাই আমার আল্লাহ বলেন ও মালাকুল মউত আজরাইল বলো না ওই সন্তানকে তুমি কিভাবে দেখছো মালাকুল মউত আজরাইল বলেন আল্লাহ আমি ওই সন্তানকে দেখেছি পানির মধ্যে একটা তক্তার মধ্যে সেই বাইশা নদীর কিনারে চলে যায় আল্লাহু আকবার তখন তুমি কি করছো মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ ওগো আল্লাহ আমি তখন ওই মার জান কবজ করেছি তখন আমি চইলা আসছে আমার অনেক বেশি মায়া লাগছে আমার আল্লাহ বলেন আরেকবার তুমি কোন দিন মায়া লাগছে বলে আপনি যখন সাদ্দাত যখন জান্নাত বানাইছে সাদ্দাত আপনার সাথে ওয়াদা করছে আপনার জান্নাতে ঢুকবে না কি ওয়াদা করেছে আপনার জান্নাতে ঢুকবে না সে নিজের জান্নাতে যাবে তখন আপনি বলেছেন তার জান্নাত কবজ করার জন্য আমি যখন সাদ্দাতের জান কবজ করেছি তখন আমার বেশি মায়া লাগছে আমার আল্লাহ বলে ও আজরাইল শোনো তুমি সাগরের মধ্যে যেই বাচ্চাকে দেখেছো মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা হইছে প্রসব করেছে তার মার জান কবজ করেছো ওই যে সন্তানকে তুমি দেখেছো বাসায়া নদীর মধ্যে দিয়া দিয়েছে ওই সন্তান হলো সাদ্দাত আল্লাহু আকবার আমার আল্লাহ খেলা জানেনি বাবা রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে আমার আল্লাহ ডাক দেয়া বলে ও মালাকুল মউত আজরাইল তুমি সাগরের মধ্যে দেখেছ একটা সন্তানকে সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছে ওই সন্তানটা হলো সাদ্দাত বলে আল্লাহ তুমি কিভাবে তাকে বাঁচাইয়া রাখছো আমার আল্লাহ বলেন আমি তাকে বাঁচাইয়া রাখছি মনে করছি সে ভালো হবে অথচ সে আমার সাথে পাল্লা দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি না ঠিক কিনা বলেন বাজান আমার ওই কবর কেমন ভয়ঙ্কর হবে আমার হুজুর আবুল হাশিম মিয়াজি হুজুর প্রতি জুমা ইমামে রাব্বানি দরবার শরীফে ওয়াজ করে প্রতিদিন 2-3টা মাহফিল করে হুজুর
মুসল্লিদেরকে বুঝাই, শ্রোতাদেরকে বুঝাই, গুনাহ কইরেন না, কবরে আযাব অনেক কঠিন, ঠিক কিনা বলেন? আমরা তো মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় বেনসন না টান দিলে আমাদের ঘুম হয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি ইবাদত করার জন্য, এই দুনিয়ার বুকে তোমাকে পাঠাইছি ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। বান্দা তুমি যদি আমার নবীকে ভালোবাসো, নামাজ পড়ো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। বাজান আমার, ওই কবর কেমন ভয়ঙ্কর হবে শুনেন। আমার নবী বলেন, উম্মত, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে যখন একটা মানুষ কবরে যায়, কবর এমন ভয়ঙ্কর হয়, দুইটা ফেরেশতা আছে। একটা ফেরেশতা আয়েশা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। যখন আপনি প্রশ্নের উত্তর না দিতে পারবেন, তারপরে একটা ফেরেশতা আসবে, নুমান নামক ফেরেশতা, যার চোখে দেখে না, কানে শুনে না, যে পা দিয়ে হাঁটতে পারে না। আমার আল্লাহ ওই ফেরেশতাকে আনার পর আপনাকে এমন ভাবে শাস্তি দিবে, তার কবরে 99টা সাপ দিয়ে দিবে। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে একবার হইলো আমাকে হায়াত দাও, আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ বলেন, বান্দা আর সুযোগ হইব না। বাজান আমার, কোন নবী পাইছি, কোন নবী পাইছি, যেই নবী যে উম্মতের মায়া 3 দিন মদিনাতে নাই। আমার নবীকে আবু বকর, উমর, উসমান, আলী খুঁজে পাই না। আমি বিভিন্ন জায়গা থেকে ওয়াজ করে শোনার জন্য, বুঝার জন্য। দেখেন, আমার নবী 3 দিন মদিনাতে নাই। আবু বকর পেরেশান হয়ে গেল, হাইরা আমার নবী কোথায়? হযরতে ফাতেমাতুজ জোহরা কাঁদতে কাঁদতে, বাবার জন্য আমার বাবা কোথায়? হাইরে, ওমর একদিন বিকালে হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার পথে দেখতে একটা রাখালের সাথে দেখা, ডাক দিয়া বলে, ও রাখাল, আমার নবীকে দেখছনি? বলে, তোমার নবীর নাম কি? বলে, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলে, ও উমর, নামের কাউকে চিনি না। ও উমর, আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না। তবে আজকে 3 দিন একটা মানুষ উম্মতি উম্মতি বলে কান্না করে। আজকে 3 দিন একটা মানুষ পাহাড়ের উপরে সেজদায় পড়ে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে। আল্লাহ, আমার একটা গুনাহগারকে তুমি জাহান্নামে দিও না, একটা গুনাহগারকেও জাহান্নামে দিও না। ওই উমর যায়া দেখো, এটা কি তোমার নবী নেই? যাইয়া উমর আমার নবীকে ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইখানে, আর আমরা 3 দিন মদিনাতে খুঁজতেছি। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো কথা বলে না। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি বলেন না আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করছেননি? আমার নবী কেমন নবী রে বাজার, যেই নবী উম্মতের জন্য 3 দিন সেজদায় পড়ে কান্না করে। নবীজির পেটের মধ্যে খাবার নাই, নবীজির পেটের মধ্যে পাথর বাইন্দা আমার নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি টেনশন করার কারণ নাই, আমি আল্লাহ আপনার একটা গুনাহগার উম্মতদেরকেও জাহান্নামে দিব না। আমার নবী তখন খুশি হয় না। নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ, বলো না আমার একটা গুনাহগার উম্মতদেরকে কি তুমি জাহান্নামে দিবা? আমার নবীর কথা শুনে আল্লাহ বলে, ও বন্ধু আমার, আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আপনার যত গুনাহগার উম্মত দুনিয়ার বুকে আসবে, তারা আয়েশা যত গুনাহ করবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিব। বাজান রে, ওই কবর এমন ভয়ঙ্কর হবে। আজকে দেখেন, তুফাজ্জল হোসেন বৈরবী নাই, কেউ তাদের নাম বলে না। কত বড় বড় হুজুর, কত বড় বড় আলেম চইলা গেল, কেউ মনে রাখে না। এই দুনিয়া বড় স্বার্থপর, ঠিক কিনা বলেন? আপনি আজকে মারা যাবেন, যে সন্তানের জন্য 30-40 বছর কাজ করেছেন, ওই সন্তান যদি নেককার না হয়, ওই সন্তান আপনাকে মনে রাখবে না। আমার নবী বলেন, উম্মত, কবরের মধ্যে তোমার 3টা জিনিস কাজে আসবে। 1 নম্বর হলো নেক আমল। দুনিয়ার বুঝে তুমি নামাজ পড়েছো,
ভালো কাজ করেছো, এগুলা তোমার কবরের মধ্যে ফুসতে থাকবে। 2 নাম্বার হলো দুনিয়ার বুকে যদি একজন নেককার সন্তান রাইখা যাইতে পারো, ওই সন্তান দুনিয়ার বুকে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ তোমার কবরে আযাব মাফ কইরা দিব। বাজান আমার শুনেন, সময় সংক্ষিপ্ত। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। সকল মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে, আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না হাসরের ময়দানে মানুষ যখন উঠবে তারা কি অবস্থায় উঠবে? আমার নবী ডাক দিয়ে বলে, ওরে আয়েশা, ওরে আয়েশা, ওরে আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে একজন আরেকজন লজ্জাস্থান দেখবে না, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবীর কথা শুনে আম্মা জান আয়েশা চিৎকার মেরে উঠলেন, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে মানুষ যখন লজ্জাস্থান দেখবে না, তাদের লজ্জাস্থানের মধ্যে কাপড় চোপড় থাকবে না, তারা কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখবে না? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওরে আয়েশা, শোনো শোনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো নিজের পাপের কারণে পেরেশান হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, একজন আরেকজনের পাপের কথা মনে থাকবে না, একজন আরেকজনের দিকে তাকানোর খেয়াল থাকবে না। ওই কঠিন মুহূর্তে ও আয়েশা কেউ কারোর দিকে তাকাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাসর ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। নবী আমার বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার নবী বলেন উম্মত, যে ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি উম্মত, আমি নবী আমার উম্মতদেরকে ভুলবো না। যে ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, নবী বলেন আমার গুনাহগার উম্মতদেরকে আমি ভুলবো না। আরে কেমন নবী পাইছি বাবা, আল্লাহু আকবার বলবেন না? হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে, উঠার সাথে সাথে আমার আল্লাহ বিচার শুরু করে দিবে। শুনেন, সকল মানুষগুলা আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। সকল মানুষগুলা ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। সকল মানুষগুলা মুসা নবীর কাছে চলে যাবে। যাইয়া বলবো, ও মুসা, আপনি সুপারিশ করেন। বলে, কিল্লাই। বলে, কারণ কি? বলে, কারণ হলো আপনি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলেছেন, আপনার নাম হলো মুসা কালী মুল্লা, আপনি আজকে আল্লাহর সাথে কথা বললে আজকে আল্লাহ সুপারিশ কবুল করবে। মুসা নবী বলবে, ও উম্মত, আজকে এই দিনে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সবাই ঈসা নবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার। আমরা সবাই ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী ডাক দিয়া বলবে, ওরে উম্মত, তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই। ওই যে মাকামে মাহমুদের কাছে একজন নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, যাইয়া দেখো ওই নবী যে আজকে তোমাদের জন্য সুপারিশ করবে। আমার নবীর দরবারে চলে যাব। যাইয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন নামাজ পড়লে, রোজা রাখলে আপনি নবীকে ভালোবাসলে, হজ করলে, যাকাত দিলে নাকি জান্নাত পাওয়া যায়। ওগো নবী, 70 বছর নামাজ পড়েছি, 70 বছর ইবাদত বন্দেগী করেছি, 100 বার হজ করেছি, আপনাকে ভালোবাসতে বাসতে আমরা দুনিয়ার বুকে পাগলের মতো হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আজকে আমাদেরকে আপনি কি সুপারিশ করবেন নি? আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করবে আর বলবে, উম্মত, ওরে আমার উম্মত, শুনো না, শুনো না, আমি নবী 63 বছর দুনিয়ার বুকে তোমাদের জন্য কত মাইর খাইছি, তারপর বদদুয়া করি নাই। ওরে উম্মত, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমার যেই উম্মত আমি নবীর কাছে সুপারিশের জন্য আসবে, আমি নবী তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর দারগণ জুলুস
বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস ও বাজান রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, ও আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস ও আশিক রে, সূরা আলে ইমরানে আছে বর্ণনা। ও বাজান রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা বলেন না আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা সেই জায়গারও বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরে রই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার মানুষ পালাইত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, মাশাআল্লাহ জানিলাম না গো আল্লাহ। মরণের কত আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেদিন আমার মন পান করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের জবান খুলে বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশান জম দুধে বাইন্দা দিবা চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ মরণের বলেন মরণের আপনাদের কষ্ট হয়নি বাবা? নবী বলেন যারা আমি নবীর নামে দুরূদ শরীফ পড়বে তাদের 10টি গুনাহ মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই যে বলে হুজুররা গজল গায় কেন? গজল গাইলে আমার নবী খুশি হয়। মারহাবা কোন? এই যে জালালিরা কয় দয়াল নবী আপনি আমার জান, আরে দেশ বিদেশে দিমো শান, দিতে দিতে জালালির হইব যে মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে। বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর। ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়, ওই মাটি তো শোনো তাহার চয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেজমতের কারণে। মারহাবা কর বাজান আমার। মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে সকল মানুষগুলো আমার নবীর দরবারে চলে যাবে। আমার নবী বলবে উম্মত শোনো শোনো, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমার নবী যখন আমাদেরকে দেখবে তার কোটি কোটি উম্মত দেখবে, নবীজি বলবে আল্লাহ দুনিয়ার বুকে সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন যার নাম হলো মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়া আমি দুনিয়াতে করি নাই, আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওগো আল্লাহ এই কঠিন মুহূর্তে, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার প্রত্যেক গুনাহগার উম্মতদেরকে মাফ কইরা জান্নাতে দিয়া দেন। আল্লাহ বলবে নবী আমার আপনি কান্না করেন না, মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান।
নবী বলবে আল্লাহ আপনি আগে বলেন আমার একটা গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করবে ও বন্ধু আমার, আজকে এই দিনে এই মুহূর্তে আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার কোটি কোটি উম্মত আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব। বাজান আমার, আজকে আমাদের সমাজে মানুষ বেশি বেশি গুনাহ করে, পাপ করে। আমার নবী বলেন উম্মত তুমি যখন ঘুমাইতে যাইবা ঘুমার ঘরে যদি 100 বার বা 1000 বার দুরূদ শরীফ পাঠ করো, আমার নবী বলেন আমি নবী স্বপ্নে যুগে দিদার দিয়া দিব। বাজান আমার, নবীকে দেখতে হলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার এখানে হাজী সাহেব আছে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন নবীজির রওজা যে ব্যক্তি জিয়ারত করে তার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাজী সাহেবকে যদি জিজ্ঞাসা করেন হাজী সাহেব বলবে হুজুর বারবার প্রতিদিন যাইতে মন চাই, সুবহানাল্লাহ বলেন। অথচ নবী বলেন যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হইয়া যায়। বাজান আমার, আজকে মরে যান, কালকে আপনার জন্য মানুষ বলবে কয়দিনা 4 দিনা খাওয়াইবো কবে। আজকে মারা যান, আপনার ঘরের স্ত্রী বুইলা যাবে, সন্তানগুলা বুইলা যাবে। এই ডেররা গ্রামে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, ডেররা মাদ্রাসা যখন পড়ি মানুষের দোয়াইছি, ও বাবারে তখন দেখতাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চইলা গেলে মানুষ আর মনে রাখে না। তাহলে বুঝা গেল দুনিয়াতে আমাদের কেউ আপন না। নবী বলেন উম্মত হাসর ময়দানে কোটি কোটি উম্মত যখন পেরেশান হয়ে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নাম বলবে আল্লাহ আমাকে জাহান্নামের মানুষ দেন। আমার আল্লাহ 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আমার আল্লাহ বলবে ও জাহান্নাম একটু ওয়েট করো, একটু ওয়েট করো, বিচার শেষ করি। আমার আল্লাহ যখন জাহান্নামকে পানি ছিটা মারবে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ 70,000 শিকল লাগাইও জাহান্নামকে ধরে রাখতে পারি নাই, এটা কেমন পানি দিছো, জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, প্রেমের খেলা। আমার আল্লাহ বলবো ফেরেশতারা তোমরা কি জানো না আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। আমি আল্লাহ বলেছি বান্দা 1000 পাপ করবা, 1000 গুনাহ করবা, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব না। ও ফেরেশতারা 70,000 শিকল লাগাইছো তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারো নাই, আমি আল্লাহ কুদরতি পানি দেওয়ার সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেল। এটা দুনিয়ার বুকের পানি না, এটা জমজমের পানি না, এই পানি হলো আমার ডেররার মাহফিলে কিছু কিছু হাজী সাহেব মুরব্বী বাবার আয়েশা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলছে, আমি আল্লাহ এই পানি বোতলের মধ্যে আটকায়া রাখছি, আজকে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। ঘটনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আজকের মাহফিল কার স্মরণে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? তিনি ওলি বানানেওয়ালা, মারহাবা কোন। আব্দুল কাদের জিলানী একদিন তার বাবাকে বলল, বাবা আপনি তো বাগদাদের মসজিদের ইমাম, একটা মুসল্লি মারা গেছে, আজকে আপনি আমাকে জানাজার পড়তে নিয়ে যাইবেন। আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, বাবা তুমি এখনো ছোট, তুমি এখনো জানাজার নামাজ পড়তে পারবা না। আব্দুল কাদের জিলানী বলে, বাবা ও বাবা আপনি আমাকে জানাজার ময়দানে নিয়ে যান। যখন আব্দুল কাদের জিলানীর বাবা তাকে জানাজা পড়তে নিয়ে গেছে, তার বাবার জানাজার সামনে 2টা ছোট ছোট মাসুম বাচ্চা কান্না করে বাবা গো কইয়া। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, বাবা আপনি কেমন ইমাম হইলেন? আপনি জানাজার নামাজ পড়াইতে আসছেন, আপনি কেমন ইমাম হইলেন বলেন না? আপনার সামনে 2টা ছোট বাচ্চা কান্না করে, আপনি কিভাবে তাদেরকে বেজার কইরা তার জানাজা পড়াইবেন? মারহাবা। বলে ছোট মানুষ এত কথা কষ্ট। বললে বাবা আপনি হলেন ইমাম, আমি হলো ইমামের সন্তান, আপনি তাই এই মরা মানুষকে জিন্দা করেন। বলে তুই পারবি নি? বলে আপনি আমাকে অনুমতি দেন, আমি মরা মানুষ জিন্দা বানাইয়া ফেলবো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, বাবা আপনি কেমন ইমাম হইলেন? মারহাবা কর। আপনি ইমামতি করবেন, জানাজার নামাজ পড়াইবেন, যদি আপনি মরা মানুষ জিন্দা না করতে পারেন তারপরও কেন আপনি ইমামতি করলেন? মারহাবা।
এখন আব্দুল কাদের জিলানীর বাবা বলে তুই কি পারবি নি? বলে শুধু দেখেন, বলে দেখ কি করবি দেখো। আব্দুল কাদের জিলানী বলে কুম্বি ইজনিল্লাহ, মরা মানুষ তাড়াতাড়ি কাফনের কাফন খুইলা জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছি। আরেকদিন আরেকটা ঘটনা, 2 মিনিট। আব্দুল কাদের জিলানীর কাছে একটা মহিলা আসছে। মহিলা আয়েশা বলে, ও আব্বাজান, আমার গর্ভের মধ্যে 7টা সন্তান, 7টা সন্তান মেয়ে। তার বাবা বলেছে এই সন্তান যদি হয় মেয়ে তাহলে আমাকে তালাক দিয়া দিবে, আপনি আমার গর্ভের সন্তানদারকে মাইয়া বানাইয়া দেন, ছেলে বানাইয়া দেন। মারহাবা কর, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বাবা বলে আমি পারবো না। আব্দুল কাদের শুনছে, আব্দুল কাদের ডাক দিয়া কো, বাবা আপনি কেমন হুজুর হইলেন? আপনি বেডির গর্ভের সন্তান এই পর্যন্ত ছেলে বানাইতে পারেন না। আব্দুল কাদের জিলানীর বাবা একটা থাপ্পড় দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, বাবা গো আপনি শুধু বলেন না, আমি তার গর্ভের সন্তানগুলার ছেলে বানাইয়া দিতাম। বলে দেখ তার গর্ভের সন্তানগুলার ছেলে বানাইয়া দেয়। আব্দুল কাদের জিলানীর আরেকটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিতে দেরি হয়। আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা আর থাপ্পড় দিয়েন না, থাপ্পড় দিয়েন না। বলে কারণ কি? কারণ কি? বলে আপনি আমাকে 2টা থাপ্পড় দিয়েছে, আমি বেডির গর্ভের মধ্যে যত মেয়ে আছে তাদেরকে ছেলে বানাইয়া দিয়েছি। বলে বাবারে আরেকটা যদি থাপ্পড় দেন, আমি সারা পৃথিবীর মধ্যে যত মেয়ে আছে তাদেরকে ছেলে বানাইয়া দিব। আল্লাহু আকবার। ফিরানে ফির দস্তগীর মাহবুবে সুবানে ফির। আজকে কিছু বেকুবের দল কয় এই ঘটনা কোরআনে নাই, হাদিসে নাই। ওরে বেকুবের দল, ওলি আল্লাহদের কেরামত সত্য। যারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করবে, শত্রুতামি করবে, আমার আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ করি। মারহাবা কর। আমার হুজুর আবুল হাশিম মিয়া যে একটা গজল গায়, আমি প্রতিটা মাহফিলে গজলটা বলি, আপনারা বলবেন আমার সাথে? 45 বাজে গেছে, 2 মিনিট। আজকে মাহফিল মানুষ জানে। যাই হোক, আপনাদের একটা হুজুর, আমি প্রথম বলছি হুজুরটা মাশাআল্লাহ অনেক ভালো, আদব যত্ন করবেন, খেয়াল রাখবেন। হুজুর খাইছে অনেক মসজিদে, দেখেন মাইন্ড করেন না। বাংলাদেশে কিছু মসজিদ আছে, আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে চাইলে বিচার দেয়। কিছু মসজিদ আছে 5000 টাকা বেতন দেয়, 5 লক্ষ টাকা জারি দেয়। এ হুজুর জারু দেন না কা? এ হুজুর মসজিদে ময়লা কেন? বলে কি বলে না। অথচ হুজুর সকালে নাস্তা খাইছে কিনা, দুপুরে খাইছে কিনা, রাত্রে খাইছে কিনা, বেটার খবর লইন না, মানুষ নাই, কথা বলেন না, মানুষের দোষ খুঁজেন না, মানুষের অভাব নাই। হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনি মরলে আপনার জানাজার সামনে হুজুর যাইয়া বলবে এই মানুষটা আমাকে ডেরা বাজারে চা খাওয়াইছে, অনেক ভালো মানুষ। দোষ যদি দেখতো, গোপন রাখতো, আল্লাহ তুমি তারা মাফ করে জান্নাত দিয়ে দাও। মারহাবা কর। আমার আল্লাহ তাকে মাফ কইরা দেয়। হুজুরদের মনে কষ্ট দিয়েন না, হুজুরদের সমালোচনা করেন না। এই দুনিয়ার বুকে যারা হুজুরদের বিরুদ্ধে লাগছে, হুজুরদের সমালোচনা করছে, তারা টিকতে পারে? আপনি দেখেন আবু জাহেল আমার নবীর সমালোচনা করত, আবু জাহেল দুনিয়ার বুকে থাকতে পারছে? ফেরাউন মুসা নবীরে জ্বালাইছে, থাকতে পারছে? সুতরাং যারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করে, আলেম ওলামাদের সাথে দুশমনি করে, ইতিহাস সাক্ষী আছে তারা থাকে নাই, কিয়ামত পর্যন্ত তারা থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। আমি একটি আমল শিখাইয়া যাচ্ছি আপনাদেরকে। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, 50,000 70,000 টাকা নিয়ে যাই। আমাদের ওয়াজ থেকে মানুষ কি শিখে, কি বুঝে? আমরা নিজেরা ওয়াজ করি, নিজেরা বুঝি না। অনেক হুজুর আছে, মাইন্ড করছেন না আপনারা? বলেন। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করে, সে যদি 5 ওয়াক্ত নামাজের ওযুর পর আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল তুলে সে যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালিমাটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করার পর আসমানের দিকে হাত তুলি, যদি হাত সাক্ষী দিয়ে যদি এই কালিমা পড়ে, নবী বলেন হাসর ময়দানে 8টা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আরেকটা আমল আমার নবী বলেন, আমার যে উম্মত বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, হাসর ময়দানে বান্দার সকল নেক এক পাল্লায় দেওয়া হবে। আর বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমা পড়ার কারণে সকল কিছু থেকে তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। অসুস্থ মানুষ, কুমিল্লা থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে। হাজিউজ বাজার যে জাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আজকের ওয়াজে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি ছোট মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সারা পৃথিবীতে বাংলা